বাপি ছিল গ্রামের এক ছাপোষা ছেলে, নরম স্বভাবের, চোখে স্বপ্নের ভেলা। তার একটাই শখ, প্রতিদিন বাড়ির বাগান থেকে জুঁই গোলাপ তুলে একটা ছোট্ট মালা গাঁথে। কেউ জানতো না কার জন্য। একদিন স্কুলের বার্ষিক উৎসবে শহর থেকে আসার পথে এক মেয়ের সাথে দেখা। নাম ছিল জুঁই। সাদা পোশাকে মেয়েটাকে যেন জুঁই ফুলের মতো শুভ্র, চোখে গোলাপের মতো কোমলতা। বাপির মনে হয় এই মালাটি যেন ঠিক ওর জন্যই গাঁথা হয়েছিল। উৎসবের শেষে লজ্জা ভেঙে মালাটা জুঁইকে দেয়। মেয়েটা জিজ্ঞেস করে, তুমি কেমন করে জানলে আমি গোলাপ আর জুঁই সবচেয়ে বেশি ভালোবাসি? বাপি হেসে বলল, তোমাকে দেখেই বুঝেছিলাম তুমি দুটোই নিজের মধ্যে নিয়ে চলো, সুগন্ধ আর সৌন্দর্য। এরপর প্রতিদিন স্কুলে আসার সময় বাপি একটা করে নতুন মালা নিয়ে আসতো। বেশি কথা হতো না, কিন্তু মালা হয়ে উঠেছিল ভালোবাসার ভাষা। হঠাৎ একদিন জুঁই আর আসে না, কোনো বিদায় না, কোনো চিঠি না, শুধু নীরবে চলে যাওয়া। শুধু ভেসে আসে একটা ট্রেনের পাশে একটা দরজার শব্দ, আর বাপির কণ্ঠে জমে থাকে এক না বলা নাম। বছর খানেক পেরিয়ে যায়। একদিন বাপি বাজার থেকে ফেরার পথে এক চায়ের দোকানে বসে কৌতূহলবশত পত্রিকায় পুরনো পাতা উল্টাতে থাকে। হঠাৎ চোখ আটকে যায় এক পরিচিত নামে। জুঁই গুহ ঘ্রাণের জগতে এক নতুন নাম। সুগন্ধি নিয়ে কাজ করা এক তরুণী উদ্যোক্তা। তার প্রতিটি সুগন্ধির বোতলে মেশানো থাকে দুটো স্মৃতি, জুঁইয়ের কোমলতা, গোলাপের গভীরতা। এক গ্রাম্য ছেলে প্রতিদিন গাঁথা একটি জুঁই ফুলের মালা। জুঁইকে সবাই ঠিক মতো বুঝতে পারেনি। কেউ ভাবতো সে চলে গেছে, কেউ বলতো সে ভুলে গেছে, কিন্তু বাপি জানতো জুঁই হারিয়ে যায়নি, রয়ে গেছে ঘ্রাণ হয়ে, চুপিসারে, ভালোবাসায়। সে ফিরে আসেনি, কিন্তু তার প্রতিটি পারফিউমে লুকিয়ে আছে এক অদৃশ্য চিঠি। আমি ভুলিনি বাপি, আমি শুধু অনুভবেই ভালোবেসেছি।